রামচন্দ্র বলছেন হয়ে প্রথম খণ্ড শিল্প এই জগতের বুকে এমন হতভাগ্য পিতামাতা আছে যাদের পিতামাতা বেঁচে থাকতে সন্তান আগে চলে যায়। জগৎ সংসারে সবচেয়ে ভারী বস্তুকে জনশক্তিশালী এই জগৎ সংসারে সবচেয়ে ভারী বস্তু হচ্ছে পিতার কাছে পুত্রের মৃতদেহ। আর এইটাই যে তোর উপযুক্ত একটা স্থান, তুমি এরই মধ্যে যে থাকবে না। এবার দ্বিতীয় খণ্ড বলছ প্রথম খণ্ডের থাকার জায়গাটা তুমি দেখিয়ে দিয়েছ, এবার বলে দাও প্রভু আমি কোথায় গিয়ে থাকবো? রামচন্দ্র বলছ দ্বিতীয় খণ্ড শিল্প প্রথম খণ্ডে থাকার জায়গা যখন দেখিয়ে দিয়েছে, এবার আমি তোমার থাকার জায়গাটাও যে দেখিয়ে দেব। রামচন্দ্র আবার দ্বিতীয় খণ্ডকে বলেছে রামচন্দ্র বলছেন হয়ে দ্বিতীয় খণ্ড শিল্প এই জগতের বুকে যে ব্যক্তি আমার লক্ষণের মতো ভাইকে হারিয়েছে, শক্তিশালী এইটাই যে তোমার উপযুক্ত একটা স্থান, তুমি এর মুখে যে থাকবে। এবারে রামচন্দ্র আবার তৃতীয় খণ্ডকে বলেছে শোনো শোনো যে
ভণ্ড সেনপা এই জগৎ সংসারে যে ব্যক্তি আমার সীতার মতো স্ত্রীকে হারিয়েছে হয়ে শক্তিশালী তুমি তারই মুখে যে থাকবে আর এই জায়গা তোমার উপযুক্ত আছে রামচন্দ্র যাওয়ার লক্ষণের আধার কিছুতেই সইতে পারছে না। এমন সময় বিশ্ব রামচন্দ্রকে বলছে এই লক্ষণকে সুস্থ করতে হলে আগে আমাদের লঙ্কা থেকে সুসেন বন্ধকে আনতে হবে। রামচন্দ্র আমার হনুমানকে বলছে হনুমান তুমি যাও লঙ্কা ধামে গিয়ে তুমি সুসেন বন্ধকে নিয়ে এসো। এবার হনুমান আমার প্রভুর কথা শুনে লঙ্কা ধামে গিয়ে সুসেন বন্ধর কাছে গিয়ে বলছে ওরে বন্ধরাজ আমার প্রভুর ভাইয়ের জীবন যে সংসার তাই আপনাকে এক্ষুনি আমার প্রভুর জীবনে যেতে হবে। এবার হনুমান আমার সুসেন বন্ধকে সাথে করে নিয়ে প্রভুর নিকটে উপস্থিত হয়েছে। প্রভুর নিকটে এসে লক্ষণের হস্ত ধরে প্রভুকে রাগ দিয়ে বলছে প্রভু লক্ষণকে এখনো বাঁচানো যাবে যদি কিনা রাতের ভেতরে ওই বন্ধ মদন পর্বতে বিশাল্য করণী মৃত্যু সঞ্জীবনী ও অস্থি সঞ্চারিণী এই তিনটে ঔষধ আনতে পারে প্রভু তাহলে লক্ষণকে বাঁচানো যেতে পারে। এবার রামচন্দ্র হনুমানকে বলছে হনুমান তুমি কি পারবে না যার সাথের ভেতরে ওই গন্ধ মাদের পর্বতটা ঔষধ এই বিপদের দিনে তুমি ছাড়া যে আমি আর কাউকে ভরসা করতে পারছি না। তুমি যে আমার সকল বিপদ আপদের সাথে হনুমান তুমি কি পারবে না গন্ধ মাদের পর্বতটা ঔষধ আনতে। তখন হনুমান বলছে দয়াময় তোমার আশীর্বাদ পেলে তোমার হনুমান যে সবই কিছু করতে পারে সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। প্রভু শুধু তুমি আমাকে আশীর্বাদ করো তোমার আশীর্বাদে আমি সবই কিছু করতে পারবো। কিন্তু দয়াময় আমি যখন বড় ক্ষুধার্ত এই সময় আমি যদি কিছু খাবার পেতাম তাহলে তো আমি একটু সুস্থ বোধ হয়ে যেতে পারতাম। তাই আমাকে কয়েকজন রাম ভক্ত মিলে হনুমানের জন্য চলেছি ভিক্ষা করতে।